গুড আফটারনুন। আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো অনেক টায়ার্ড, মানে দেখে একদম পুরো রুগী রুগী পেশেন্টের মতন লাগছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে তোমরা দেখেছো যে আমি একটা দুটো এরকম টাইমে ভিডিও স্টপ করে দিয়েছিলাম, তো তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে। ভিডিওটা স্টপ করে ঘুমিয়ে পড়েছিলাম, বাট ঘুমাতে গিয়েও আমি ঘুমাতে পারিনি, যেহেতু রাত্রিবেলা হলো গিয়ে জাস্ট আমি ঘুমিয়েছি, ওই চোখটা লেগেছে, তখনই আমার ঘরে বেলটা বাজে টিং করে, মানে আমার ঘরে কলিং বেলটা বাজে। আর ওদিক থেকে আমার ভাই আওয়াজ দেয়, মানে ভাইয়ের কিছু দরকার ছিল, তো তারপরে একটু ওগুলো করলাম, তো করার পর তাই আমার শুতে শুতে ভোর 4টা বেজে গেছে। আমি আবার গেছিলাম, ওখানে গিয়ে একটু মানে প্রসাদ খেয়েছিলাম, একটু মানে সে ঘুমাতে পারিনি, আমি ঘুমাতে গেছিলাম তাও ঘুমাতে পারিনি, সে উঠলাম, উঠে তারপর আমি আবার গেছিলাম পাড়ার দিকে, একটু মণ্ডপের দিকে গেছিলাম 4টার দিকে, তখন ভিডিও শুট করা হয়নি। তো ঘরে এসে ঘুমাতে ঘুমাতে প্রায় আমি 4টা বেজে গেছে, তো এর জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমি এখন 1:30টা বাজে ঘুমের থেকে উঠেছি, জাস্ট কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি। ব্রেকফাস্ট আজ করবো না, তো একবার লাঞ্চ করে নেব, তো এই জন্য সকাল থেকে কিছুই করতে পারিনি। তো এখন জাস্ট দুপুর হয়েছে, ঘুম থেকে উঠেছি, এখন যাবো স্নান করতে, তারপরে করবো লাঞ্চ, তারপরে বিকালে বেরোবো, যেটা আজকে কালী পুজোর সেকেন্ড দিন, বিকালে বেরোবো ঘুরতে। তো চলো, আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা, বিকালে কি করি না করি, কোথায় ঘুরি, কিরকম ঠাকুরের প্যান্ডেল করেছে, সব জায়গায় ঘুরবো, দেখাবো তোমাদেরকেও, তো ব্লগটাকে দেখতে থাকো। A few moments later. তো বন্ধুরা, উইন্টার তো চলেই এলো, আর উইন্টারে হেয়ার ফল হওয়া তো কমন ব্যাপার। শুধু হেয়ার ফল না, হেয়ার ফলের সাথে সাথে আসে ড্যান্ড্রফ, তার সাথে আসে চুল ড্রাই হয়ে যাওয়া, ফ্রিজিনেস, চুল আলজাল হয়ে যাওয়া, মানে আলজাল আলজাল টাইপ, লাইক ড্রাই ড্রাই লাগে, ফ্যাকাশে লাগে। তারপরে আর মোস্ট কমন প্রবলেম যেটা দেখা দেয় উইন্টার্সে, যেটা আমারও দেখা দিয়েছে আর তোমাদেরও দেখা দেয়, অনেকের আমি জানি মেয়েদের প্রবলেমটা হয়, সেটা হলো গিয়ে স্প্লিট এন্ডস, মানে চুলের আগা ফেটে যাওয়া। মানে আমার এখন অলরেডি ফাটতে ধরেছে, আর তোমাদেরও যদি না ফাটে তার জন্য আজকে এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি। মানে আমি মানে অনেক কিছু ট্রাই করেছি, অনেক কিছু ট্রাই করার পরে ফাইনালি আমি আজকে একটা প্রোডাক্টের তোমাদেরকে রিভিউ দেবো, যেটা সত্যিকারের আমার অনেক ভালো রেজাল্টস পেয়েছি, যেটাকে ইউজ করে স্পেশালি আমার স্প্লিট এন্ডস আর ড্রাইনেসের জন্য। মানে ড্যান্ড্রফের জন্য তো হ্যাঁ, আমি ওটা শ্যাম্পু ইউজ করেছি, যেটা রিভিউ আমি আজকে দেবো না, আমি অন্য ভিডিওতে দেবো। বাট হ্যাঁ, কন্ডিশনারটা ইউজ করেছি ওই ব্র্যান্ডটা, আর কন্ডিশনারটা ইউজ করে সিরিয়াসলি বলতে পারো আমার চুলে যে একটা ফ্রিজিনেস থাকতো, মানে জট লেগে থাকা এনি টাইম, ড্রাইনেস, ফ্রিজিনেস আর স্প্লিটেন্স যেগুলো ছিল, ওগুলো অনেকটা কমেছে আমার। তো হ্যাঁ, উইন্টারে ঠান্ডা হাওয়া তো আমাদের ন্যাচারাল যে ময়েশ্চারটা যেটা থাকে চুলে, ওটা কেড়ে নেয়। মানে যাদের ড্রাই হেয়ার্স তাদের জন্য তো উইন্টার সিজন মানে ওয়ার্স্ট বলতে পারো, ওয়ার্স্ট। আর যাদের কেমিক্যালি ট্রিটেড হেয়ার, তাদের জন্য তো আরও খারাপ উইন্টার্সটা। আর অনেক সময় এরকমও হয়, তোমরা দেখবে যে বালিশে ঘষাতে, মানে চুল যখন আমরা ঘুমাই, যখন বালিশের ঘষাতে অনেক সময় মানে বালিশে লেগেও অনেক সময় চুল অনেক ছিঁড়ে যায়, চুলে আগা ফেটে যায় বা চুল ড্যামেজ হয়ে যায়, এরকমও অনেক প্রবলেম অনেকে দেখা দিয়েছে, আমারও স্পেশালি দেখা দিয়েছিল। মানে এখন তো অনেকটা ঠাকুরের সুবিধা, অনেকটা বেটার আছি, আমার দেখা দিয়েছিল। আর এরকমও অনেক হয়েছে যে রাস্তায় বেরোলে রাস্তা ধুলাবালি লেগে আরও চুল ড্যামেজ হয়ে যায়। তো সেটার জন্য আজকে তোমাদের সাথে যে সলিউশনটা শেয়ার করবো সেটা হলো, তো আমি যে প্রোডাক্টটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হলো গিয়ে এইটা, মামা আর্থের এগ ফ্লেক্স কন্ডিশনার। এটার সাথে শ্যাম্পুও আছে। শ্যাম্পুটা আমি আজকে এই ভিডিওটাতে রিভিউ করবো না, বাট আজকে আমি এই স্পেশাল প্রোডাক্টটা রিভিউ করছি। এটা টু গুড টু বি ট্রু, মানে একটা বেস্ট কন্ডিশনার বলতে পারো। মামা আর্থে অনেক প্রোডাক্টসই তোমরা নিশ্চয়ই ইউজ করেছো, মেবি আমি সেরকম ইউজ করিনি, বাট হ্যাঁ, এই প্রোডাক্টটা ইউজ করে আমি বহুত ভালো রেজাল্ট পেয়েছি, মাস্ট হ্যাভ প্রোডাক্ট। তো চলো এই প্রোডাক্টটা বেনিফিটস আর ডিটেলসগুলো তোমাদেরকে বলে দিই, যে এই প্রোডাক্টটা কেন এত ভালো আর আমার এত কেন ভালো লেগেছে প্রোডাক্টটা। তো ফার্স্ট অফ অল, এই প্রোডাক্টটার মধ্যে আছে এগ প্রোটিন অ্যান্ড কোলাজেন। চুলের জন্য আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ডিমের প্রোটিন খুবই 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 ভালো চুলের জন্য। আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, ইনফ্যাক্ট আমার মাও আমার অনেক সময় ছোটো থাকতে যখন চুল নেড়া করতাম, আমার মাথা আমাদের ডিম ফাটিয়ে আমার ডিম দিয়ে আমাকে শ্যাম্পু করাতো, যাতে চুল আমার উঠে, চুল ঘন হয়, চুল ভালো হয়। তো এগ প্রোটিন হেয়ারসকে স্ট্রং করে, ড্যামেজ রিপেয়ার করে, ব্রেকেজ কমায়, হেয়ার ফল কম করে, হেয়ার গ্রোথে হেল্প করে,
আর এটার মধ্যে আছে ক্যারাটিন, যেটা ফ্রিজকে কন্ট্রোল করে, স্প্লিট এন্ডস কমায়, হেয়ারসকে সফট অ্যান্ড সিল্কি করে তোলে। আর আছে এটার মধ্যে জোজোবা অয়েল, যেটা হেয়ারসকে ডিপ নারিশমেন্ট দেয়। উইন্টার্সে যে চুল আমাদের ড্রাই হয়ে যায়, ডাল হয়ে যায়, সেটা হলো গিয়ে ময়েশ্চার লক করে রাখে। এই কন্ডিশনারটা মানে ময়েশ্চার লক করে রাখে, ময়েশ্চার হারাতে দেয় না, আর হেয়ারসকে ন্যাচারালি শাইন করে তোলে। আর এটা হলো কি আমি অনলাইনে কিনেছিলাম, যেহেতু আমার অনলাইনে একটু সস্তায় লাগে মার্কেটের থেকে, টু বি অনেস্ট। আর এটার প্রাইস আমার পড়েছিল 349। আমি সিঙ্গেলের প্রাইস বলছি, আর দুটো কম্বোতে আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কত পড়েছিল। মানে এটা সিঙ্গেল প্রাইস 349 ছিল। ওগুলো 250 ml এর প্যাক, 250 ml, যেটা 349 রুপিস পড়েছে আমার। আর এটা হচ্ছে কি ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট। আর দিস ইজ ফর অল হেয়ার টাইপস, চাহে তোমার ড্রাই হেয়ার্স হোক, চাহে অয়েলি হেয়ার্স হোক, চাহে মানে যেরকমই তোমার স্ক্যাল্প থাকুক না কেন, যেরকমই তোমার হেয়ার্স থাকুক না, কালার ড্যামেজ যেরকমই হোক না কেন, বাট দিস ইজ ফর অল হেয়ার টাইপস। তো চলো এই প্রোডাক্টটাকে ট্রাই করা যাক। এখন আমি তোমাদের সাথে যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো আমার এক্সপিরিয়েন্স পার্সোনালি বলতে গেলে এই প্রোডাক্টটাকে ইউজ করে আমি অনেক ভালো রেজাল্টস পেয়েছি, যেটা অনেস্টলি বলছি। হেয়ার্স আমি ইনস্ট্যান্টলি সফট লাগে এটি ইউজ করার পর। রাফনেস আর ফ্রিজিনেস কমেছে অনেকটা বেশি, আমার হেয়ার্স আগের থেকে অনেকটা বেশি ম্যানেজেবল হয়েছে, মানে স্প্লিটেন্স আমার অনেক বেশি কমেছে। তো ওভারঅল বলতে পারো আমার যে উইন্টার ড্রাইনেস যে হয় যে চুলে, সেটার জন্য আমার এই প্রোডাক্টটা বেস্ট লেগেছে। এই কন্ডিশনারটা পারফেক্ট যদি তোমাদেরও চুল ড্রাই, ডাল, রাফ লাগে, স্প্লিটেন্স আছে, ড্যান্ড্রফ আছে, কালার্ড বা কেমিক্যালি ট্রিটেড হেয়ার, আর যাদের উইন্টার ড্রাইনেসের প্রবলেমস আছে, মানে চুল ড্রাই হয়ে যাওয়া এক্সেট্রা এক্সেট্রা। অনেস্টলি আমার এক্সপিরিয়েন্সে আমি যদি বলি, দিস ইজ দ্য বেস্ট কন্ডিশনার আই হ্যাভ এভার হ্যাড। অ্যান্ড তোমাদেরও যদি ড্রাইনেস প্রবলেম থাকে, দেন ডেফিনেটলি গিভ দিস প্রোডাক্ট এ ট্রাই। লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যামাজন, ফ্লিপকার্টে, তোমরা গিয়ে অবশ্যই পারচেস করে নিতে পারো। অ্যান্ড ইয়েস, উইন্টার্সের জন্য দিস ইজ দ্য বেস্ট এভার প্রোডাক্ট ইউ ক্যান এভার ট্রাই। Two hours later. তো লাঞ্চে আজকে ছিল হলো গিয়ে খিচুড়ির সাথে মা করেছে এখানে ভেজ ডাল, কালকে ভেজ ডালটা ছিল, আর একটু ধনেপাতা চাটনি, আর করেছে আলু ফ্রাই, মানে আলু ভাজা ডুমডুম করে। তো যেহেতু আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমাদের নিরামিষ থাকে, তো তাই আজকে ভেজ খাবো। আর বিকালবেলা যেহেতু বাইরে বেরোবো, তো বাইরে তো খাওয়া হবেই, তো এখন আমি দুপুরবেলা ভেজ খাচ্ছি। তো চলো লাঞ্চটাকে করে নিই। Many hours later. তারপরে আমি রেডি সেডি হয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর আজকে আমি বেশি দূর দূর যাবো না, একটু সামনে সামনে ঠাকুরগুলো দেখবো। তো যেহেতু আমি হিলস পরেছি, আর বডিকন ড্রেসের সাথে হিলসই ভালো লাগে, তো এই জন্য আমি আজকে দূরে দূরে, মানে বেশি দূরে দূরে আমি হাঁটতে পারবো না। আর এই ড্রেসটা যেটা পরেছি, এটা তো আপনাদের অন্য ভিডিওতে দেখাবো। তো চলো, প্যান্ডেল স্টার্ট হয়ে গেল। এখান থেকে দেখো লাইটিংটা এত ভালো লাগছে এখান দেখতে, লাইটিংয়ের ডেকোরেশন। আর দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, এই ভিড়ের মধ্যে ঠেলা ধাক্কা করে না ভিডিও শ্যুট করা পসিবল না, আমার মাঝখানে পজ করতে হচ্ছে। আর এখানে দেখো ডেকোরেশনটা, মানে মার প্যান্ডেল ডেকোরেশনটা লুডো টাইপ কিছু করেছে। আর যাই হোক, ছোট মূর্তি, ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে মূর্তিটা, আমার খুব ভালো লেগেছে। আর প্যান্ডেলটাও বেশ বড় করেছে, লুডো টাইপ কিছু করেছে। তো জায়গাটা দেখার পর আমি চলে যাচ্ছি নেক্সট পাড়াতে। আর নেক্সট পাড়ার দিকটা হলো গিয়ে গৌরীশঙ্কর দুয়ার, মানে গৌরীশঙ্কর থিম করেছে। তো এই পাড়ার ডেকোরেশনটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই।
তারপরে এই পাড়া ডেকোরেশনটা খুব ইউনিক। দেখো এখানে জগন্নাথ পুরী থিম করেছে, মানে জগন্নাথ মন্দির বানিয়েছে, ভিতর দিকেও ওই ডেকোরেশনগুলো জগন্নাথ মন্দিরের মতনই। আর দেখো এখানে শিবের কোলে কালী বসে আছে, মানে খুব ইউনিক একটা থিম। এটা আমি মানে আগে কোনোদিনও দেখিনি, যে মূর্তিটা ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। আর তারপর ওখানে দেখার পর বেরিয়ে গেলাম, আর বেরিয়ে যাওয়ার পর এই প্যান্ডেলটা যেটা দেখলে এখানে আমার ঢুকিনি, যেহেতু এখানে কালী মন্দির ছিল, পুরানা কালী মন্দির, পুরানা মূর্তি ছিল, তো দেখানো হয়নি। তারপর স্কিপ করে আমি চলে আসলাম অন্য মণ্ডপে। আর এখানে দেখো বাঙালি বিয়ের থিম কিছু করেছে, এখানে কুলা সাজিয়েছে, পাটি দিয়ে কিছু বানিয়েছে, মানে বিয়ে বাড়ি মানে বিয়ে সিন কিছু করেছে। এখানেও দেখো মূর্তিটা ছোটোর মধ্যে সুন্দর করেছে। তারপর এটা দেখার পর আমি আবার চলে আসতে লাগলো অন্য পাড়াতে আর অন্য প্যান্ডেলে। দেখো আমি প্যান্ডেলের ডেকোরেশন দেখাতে পারলাম না, বাট স্টিল তোমাদেরকে মূর্তিটা দেখিয়ে দিলাম, যেহেতু আমি তোমাদেরকে বলেছি ভিড়ের মধ্যে ঢোকা পসিবল না। আর এইখানে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে অনেক মানুষ ঢুকছে, যে এখানে আমরা আজকে ঢুকবো না, যেহেতু এত ভিড় আমাদেরকে এই পাড়াটা স্কিপ করে অন্য পাড়াতে চলে যেতে হচ্ছে। আর এখানেও দেখো মানুষের ভিড়, তো যাই হোক ঠেলা ধাক্কা করে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। আর দেখো ভিতরে ঢুকে এখানেও দেখো জগন্নাথ পুরী থিম করেছে, ওইটা একটা আলাদা পাড়া ছিল, এটা একটা আলাদা পাড়া, এখানে অন্যরকম থিম করেছে জগন্নাথ পুরী থিম। মূর্তিটা দেখো জগন্নাথ দেবের ফেসের মতনই বানিয়েছে। তারপর আমি এসে বললাম অন্য পাড়াতে, এখানে থিমে ডেকোরেশন আমি দেখে কিছু বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি বানিয়েছে। এছাড়া ভিতরে ঢুকে বললাম, ভিতরে ঢোকার পর একটু ভুলভুলিয়া টাইপ মতন কিছু লাগছে, অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি বানিয়েছে। তো এই পাড়ার এই ঠাকুরটাকে আমার খুব ইউনিক লেগেছে। এখানে দেখো মা কালীকে ডলের মতন সাজিয়েছে, আর এখানে হলো গিয়ে মা কালীর চোখটা হলো অটোমেটিকলি খুলে অটোমেটিকলি বন্ধ হয়, মানে খুব ইউনিক একটা থিম করেছে। তো তারপর দেখো ফাইনালি আমি ঘরে এসে পড়লাম, আর এই দেখো এই প্যান্ডেলে আমার যাওয়া হয়নি, আর আমি ঢুকে পড়ছি আমার পাড়াতে। এটা আমি দেখালাম জুম করে, মানে কালকে বেরোবো, কালকে তোমাদেরকে ওই দিকটাতে গিয়ে ভিডিও করে দেখাবো। আর দেখো ঘরে এসে আমি নিয়ে বসে পড়লাম আমার চাউমিন, যেটা আমি রাস্তা থেকে প্যাক করে নিয়ে এসেছি। নিয়ে এনেছি চাউমিন আর এগ রোল, এখন এগুলোকে বসে বসে খাবো। এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করে ঠেলা ধাক্কা করে আমি এত এত উঁচা উঁচা হিল পড়েছিলাম, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি, বাট আমি পড়েছিলাম অনেক উঁচা হিল। তো তো এই হিল পরে হেঁটে এসে এখন বাজে প্রায় 11টা বাজে 20 মিনিট বাকি, এখন আমি বসেছি খেতে। তো চলো খেয়ে নিই, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে। কালকে আমাদের এখানে কালী পুজো 3 দিন থাকে, 3 দিন, আজকে দ্বিতীয় দিন, কালকে তৃতীয় দিন। কালকে আবার বেরোবো ঘুরতে, আর কালকেও আবার ব্লগ করবো, আর তোমাদেরকে দেখাবো কালকে আরও কোন কোন জায়গায় ঘুরি, আর কোন কোন জায়গায় পূজা প্যান্ডেল ডেকোরেশন সব তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আর আমি খাওয়াটা খেয়ে নিই, আমি একদম পারছি না, টু টায়ার্ড। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।